ফারহান, তুমি? আন্টি, ঈদের সেমাই এনেছি। এসো এসো, ভেতরে এসো। দাঁড়াও, তুমি জানো না জমির ঝামেলার জন্য বড় ভাইয়ের সাথে আমাদের 2 বছর কথা হয় না? ফারহান, নিয়ে যাও তোমার সেমাই। দাঁড়াও ফারহান, নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি রাখা একদমই উচিত নয়। এ সেমাই এনেছে বাড়ির অনুমতি ছাড়া তো আর আনেনি। চলো আমরা আবার আগের মতো মিলে যাই। বাড়ির থেকে বড় কেউ তো আসতে পারতো। একটা কথা বলবো, তুমি এবার ঈদ পালনই করছো না। ঈদ মানে হলো তোমার মনে যতই রাগ থাক না কেন তা ত্যাগ করে খুশি হয়ে একে অপরকে আলিঙ্গন করা। তুই এখানে কেন এসেছিস? এমনি এমনি আসিনি, তুমি তোমার ছেলেকে দিয়ে সেমাই পাঠিয়েছিলে না, তারই সম্মান রাখতে আমিও এনেছি। সেমাই? ফারহান, মিথ্যা কথা বলেছিস কেন? এদিকে আয়। বাবা, আমি এই জন্য মিথ্যে কথা বলেছি যেন তোমাদের ঝামেলা থামিয়ে আবার আগের মতন মিলে যাও। চল ভিতরে চল। চলো। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মুবারক ভাইজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরকে ক্ষমা করো যেমন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে।